मेरे भाई আমরা এখানে ছিলাম আমরা ছিলাম জান্নাতে বলেন আমরা কোথায় ছিলাম আমরা ছিলাম জান্নাতে আবার ফিরে যাব জান্নাতে এজন্য জান্নাত আমাদের বাড়ি বলেন জান্নাত আমাদের বাড়ি জান্নাত আমাদের বাড়ি মূলত জান্নাত আমাদের শুধু আমার বাড়ি না জান্নাত আমার ভালো বাড়ি আমার সুবহানাল্লাহ দাদা দাদিও আমার বাড়ি এজন্য আমরা ছিলাম জান্নাতে ফিরে যাব জান্নাত বলেন ইনশাআল্লাহ যে গাড়ির মালিক ঢাকা বাড়ি বড় এই গাড়ি যাবে ঢাকা থেকে চিটাগং এই গাড়ি এভাবে যাবে ঢাকা থেকে চিটাগং আর যে গাড়ির মালিক চিটাগং বাড়ি ওই গাড়িতে যাবে চিটাগং টু ঢাকা কি লাগে বলে আমি একবার বলেছি আমাদের লক্ষ্মীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ওখানে বসা ছিলেন বুঝলি এটা আমি জানতাম আমার 30 বছরের সভাপতি যে ঢাকা কখন লেখে বাংলাদেশ ঢাকা লেখে ঢাকা মধ্যখানে লেখে চিটাগং পিছনে লেখে আবার ঢাকা ঢাকা চিটাগং ঢাকা আর চিটাগং বাইরে লেখে চিটাগং ঢাকা চিটাগং আমাদের এখানে লেখা আছে জান্নাত দুনিয়া জান্নাত আলহামদুলিল্লাহ মায়ের পেট ছাড়া কোনো বাচ্চা দুনিয়াতে আসবে না দুনিয়ার পেট ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না সুবহানাল্লাহ কি বলছি বলেন মায়ের পেট ছাড়া কোনো বাচ্চা দুনিয়াতে আসবে না দুনিয়ার পেট ছাড়া কোনো বাচ্চা জান্নাতে যাবে না কোনো এলাকা জান্নাতে যাবে না বলেন কোনো ফেরেশতা জান্নাতে যাবে না বলেন বুঝেন তো না শুধু বলছেন বলেন কোনো ফেরেশতা জান্নাতে যাবে না কেন ওরা তো দুনিয়ার পেটে মায়ের পেটে আসে না এজন্য জান্নাতে যাবে বলে তাই যদি ফেরেশতার কথা যাবে জান্নাতে যাবে না কোনো ফেরেশতা জান্নাতে যাবে না তোমরা যাবে ওরা একদল যাবে জান্নাতে আমাদের জান্নাতের জন্য আরেকদল যাবে জাহান্নামে জাহান্নাম থেকে ফিরে আসবে ওরা জান্নাতি হিসেবে জান্নাতে যাবে না ওরা জান্নাতি হিসেবে জান্নাতে যাবে না ওরা জাহান্নামী হিসেবে জাহান্নামে যাবে না ওদের উদাহরণ হলো কয়খানার পুলিশ কয়খানার কি বলে কয়খানার ভিআইপি আসামিকে কি কয়খানার পুলিশ শরবত দেয় খানা দেয় আবার ওখানে আসামিকে কি যায় তো ওই কয়খানার পুলিশ কি কয় কি থাকে কোথায় কয়খানার পুলিশ থাকে কোথায় কয়টি হিসেবে না ডিউটি হিসেবে ফেরেশতা জান্নাতে যাবে ডিউটি হিসেবে আর ফেরেশতা জাহান্নামে যাবে কি হিসেবে ডিউটি হিসেবে আর আমরা জান্নাতে যাব জাযাআন বিমা কানু ইয়ামালুন সুবহানাল্লাহ আমরা জান্নাতে যাব জাযা হিসেবে আমরা জান্নাতে যাব কি হিসেবে জাযা হিসেবে এজন্য আল্লাহ তাআলা জান্নাত দিবেন কেন জান্নাতে ঢুকবো কি কি জান্নাতে ঢুকবো ঈমান দিয়ে জান্নাতের নিয়ামতগুলো হবে কি দিয়ে জান্নাতের নিয়ামতগুলো হবে আমাল দিয়ে আর জান্নাত চিরস্থায়ী হবে কি দিয়ে জান্নাত চিরস্থায়ী হবে আল্লাহ তাআলা ভালোবাসা সুবহানাল্লাহ ঢুকবো কি দিয়ে বলেন ঈমান দিয়ে এজন্য কোনো বেঈমান জান্নাতে ঢুকবে না এটা কথা নিশ্চিত হওয়া লাগবে এটা একটা সম্মানের জন্য এটা বক্তব্য হতে হবে ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই এরপরে ঈমান দিয়ে জান্নাতে ঢুকবে এরপরে জান্নাতের সমস্ত আসবাব জান্নাতের সমস্ত মাযুনিয়াত জান্নাতের গাছ জান্নাতের মাছ জান্নাতের ফল জান্নাতের ফুল জান্নাতের হুর জান্নাতের জাওয়ামি সমস্ত কিছু আল্লাহ তাআলা আপনার আমলের বিনিময়ে দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য দুনিয়াতে যেমন আমরা বিদ্যুতের সুস্থ কিংবা সঙ্গে সঙ্গে ওখানে যখন লাইট চলে এখানে সুইচ দাবানোর সঙ্গে সঙ্গে যখন ফ্যান চলে ঠিক আপনার সুবহানাল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাতের কোনো না কোনো জায়গায় কাজ তৈরি হয়েছে কি হয় আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যা কিতাব হামিল আরওয়াহ ফি বিলাদ আল-আসওয়ার মধ্যে লিখেছেন কোন মানুষ যখনই কোনো আমল করে
এই আমলটার সঙ্গে সঙ্গে সাথে আওয়াজ করে নাম ধরে আমি আল্লাহর তাসবিহ, আমি বকরের তাহমিদ, আমি মুস্তাফার ওয়াজ, এই এবারে আওয়াজ তোলার সঙ্গে সঙ্গে ওমা আল্লাহু আকবার ওয়া ইলাইহি ইয়াসআলু কালিমাত তাইয়্যিবা ওয়াল আমালু সালিহু ইয়ারফাউহু, সঙ্গে সঙ্গে উঠে যায়, উঠে এবারে আওয়াজ করে আল্লাহ তাআলা ওই আমলটাকে এবারে সামনে নিয়ে সামনে নিয়ে আল্লাহ তাআলা এটাকে তাকান, আমল দিকে একবার তাকান, বান্দার চেহারার দিকে একবার তাকান, বান্দার দিলের দিকে একবার তাকান। এবার প্রথম দেখেন আমলটা শুদ্ধ কিনা, প্রথম কি দেখেন বলেন আমলটা সহিহ কিনা, শুদ্ধ কিনা। আমল শুদ্ধ হয় কি ফরজ ওয়াজিব সুন্নাহ মুআক্কাদা নওয়াফিল এই সব দিয়ে আমল শুদ্ধ হয়, এই সব কি কি হয় আমল শুদ্ধ হয়। প্রথম তাকান আমলটা শুদ্ধ কিনা, যদি দেখেন আমলটা শুদ্ধ এবার তার দিলের দিকে তাকান, এবার শুদ্ধ দেখেন বাহিরের দিকে, এবার দিলের দিকে তাকান, দিলের দিকে তাকিয়ে দেখেন দিলটা আল্লাহ তাআলার জন্য কিনা, দিলটা কি আল্লাহর জন্য কিনা। এই দুটোর দিকে তাকিয়ে শুদ্ধ যদি হয় কমন নাম্বার বসানো 10, সুবহানাল্লাহ, সমস্ত আমলের কমন নাম্বার 10, বলেন কমন নাম্বার কত? 9 নাই, 9 আল্লাহর ডিকশনারি নাই, এই উন্নতির জন্য নয় বেশি না, কোন ফেরেশতার কারণে এই ফেরেশতার কারণে নয় নিতে শিখায় না, ওদের কাছে তুমি নয় দিতেই পারবে না, ওরে নয় শিখায় না, ওরে নয় শিখায় না, ওরে সর্বনিম্ন কত শিখিয়েছেন 10। এবার 10 দেওয়ার পরে এবার তার দিলের দিকে তাকিয়ে এই 10-এর সাথে যোগ করতে থাকেন, কি যোগ করতে 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 দিতে 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 শেষ পর্যন্ত আল্লাহ বলেন যা আহাদ পিতা নামা মানুষ জাতি এর জন্য আমি হব। এটাকে আল্লাহ নিজেই বলেন ওয়ালিকুল্লিন দারাজাতুন মিম্মা আমিলু ওয়ালিকুল্লিন দারাজাতুন মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ গোটা ঈমানের সকলের আমল দারাজা আল্লাহ তাআলার কাছে ভিন্ন। তাহলে আমরা এখন সকলের ওয়াজ শুনছি, আপনি কি মনে করেন সকলের পুরস্কার দেয়? আমরা যে এক নাম সকলে এক নামে পিছনে পড়ছি, আমাদের সকলের পুরস্কার কি এক? ওয়াল আকবার ওয়াল আ'লাতু আকবার দারাজাতান ওয়া আকবার তাফদীলা, ওয়াল আ'লাতু আকবার দারাজাতান ওয়া আকবার তাফদীলা। আ'লাতের একটা দারাজা, একটা দারাজা, প্রতিটা দারাজা মা দারাজাতে মা বাইনাস সামাই ওয়াল আরদ, দুই দারাজার মধ্যে পার্থক্য আসমান আর জমিনের পার্থক্য। সুবহানাল্লাহ, শুধু এক দারাজার মধ্যে পার্থক্য, ইনার থেকে ইনি এক দারাজা বেশি, এই দুজনের মধ্যে আসমান আর জমিন। সুবহানাল্লাহ, দুজনের মধ্যে কত? আসমান আর জমিন। এই জন্য এরা রব্বুল আলামিন তাকে নাম্বার দিয়ে শেষ করলেন, খেয়াল করেন নাম্বার দিয়ে শেষ করলেন। এবার নাম্বারের বর্ণতা, নাম্বারের অবস্থা, নাম্বারের সুরা আয়াতের সাথে দেখতে ধরতে ধরো এটা নিয়ে জান্নাতের ওর নামে সুপারভাইজার আছে, ও জান্নাতের কোটি কোটি ফেরেশতা আছে, ওই সুপারভাইজারের কাছে কাগজ দিয়ে কি বলছে বলে বুঝলেন? সুপারভাইজারের কাছে কি দিয়ে দিবা? সুপারভাইজারের কাছে কাগজ দিয়ে দিবা। এই জন্য এই সুপারভাইজারের কাছে কাগজটা দেওয়ার সঙ্গে সঙ্গে কোটি কোটি জান্নাতের ফেরেশতা উঠছে পড়ে। সুবহানাল্লাহ, প্রত্যেকে বলে হাদিস শুনবো আমার জন্য কোনো অর্ডার আছে? ফুলের ফেরেশতা বলে আমার জন্য কোনো অর্ডার আছে? গাছের ফেরেশতা বলে আমার জন্য কোনো অর্ডার আছে? ফুলের ফেরেশতা বলে আমার জন্য কোনো অর্ডার আছে? ফুলের রংওয়ালা বলে আমার জন্য কোনো অর্ডার আছে? ফুলের কাঠওয়ালা বলে আমার জন্য কোনো অর্ডার আছে? পোশাকের ফেরেশতা বলে আমার জন্য কোনো অর্ডার আছে? এবার ওখানে দেখা যায় গাছ,
ওখানে রাখা রাখে মাছ, ওখানে রাখা রাখে ফুল, ওখানে রাখা রাখে ফল, যে ছেলেটার জন্য ডিউটি ধরো এবার এই ছেলেটা তার ডিউটি শুরু করে দেয়, ডিউটি শুরু করে দেয় সব বেড়ে। এখন প্রশ্ন, এতগুলো কাজ করতে 4 বছর লাগে, এই যে এখান থেকে শুরু করে পড়া থেকে শুরু করে ওই কাজ পর্যন্ত জান্নাতের কাজ হওয়া পর্যন্ত কতক্ষণ লাগে? আপনি বলতে যতক্ষণ ততক্ষণ। আমেরিকা থেকে বাংলাদেশের ফোন করতে আসতে কতক্ষণ লাগে? ফোন করতে যতক্ষণ আসতে ততক্ষণ। আপনি কি মনে করেন শুধু দিলেই চলে না? আসলে কত আছে, গ্যাপ আছে, একটু গ্যাপ আছে, কিন্তু এই গ্যাপটা জুজের আয়াত আছে, এই গ্যাপটা জুজের আয়াত আছে। হ্যাঁ হুজুর এই সব কিছু বললে আমরা বুঝি না, প্রশ্ন করে আমরা করতে আপনারা বুঝেন না, আপনারাই বুঝে বললে আমরা বুঝি, আমরা কিছু বললে কিন্তু আপনারা বুঝেন না। আমি যখন আমি একটা লব্ধ ইস্তেমাল করি আপনি বলবেন আমি বুঝি যে আপনি ওয়ার্ড ইউজ করলে আপনি কি বুঝেন? বুঝেন না কিটা বুঝতেন? জুজের আয়াত বলতে আমি নোক্তা, নোক্তা মানে মালা তালা তাওলা ওয়ালা আল্লাহ রুজের কথা বুঝেন। একটা পয়েন্ট, পিন পয়েন্ট আল্লাহর মাথা যে জায়গা দখল করে, যে সময় দখল করে, এতটুকু সময় লাগে না, ওই সব হয়েছে। এটাকে বলছে এটাকে বলছে কি সাদি আল হিসাব, এটাকে বলেছেন আমি না দ্রুত হিসাব নিতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু জান্নাত সাদা কথা না। এজন্য আমাদের জান আমাদের মাল বেচা হয়ে গেছে, বলেন আমার জান আমার মাল বিক্রি হয়ে গেছে, বিক্রি করে মাল কিন্তু বিক্রি করা যায় না। কি বলছে বলেন? আমার জান আমার মাল কি হয়ে গেছে? বেচা হয়ে গেছে, আমার দিন বেচা হয়ে গেছে, আমার জান বেচা হয়ে গেছে, আমার মাল বেচা হয়ে গেছে, বিক্রিত মাল আমি বিক্রি করেছি, করেছেন স্বাভাবিকভাবে বলতে কি বিক্রেতার কাছে মাল বেশি না খরিদ্দারের কাছে মাল বেশি? বিক্রেতার কাছে কি বেশি? আমি বিক্রি করেছি, লস করেছেন, এবার মাল বেশি কার কাছে? আমার কাছে মাল বেশি না, আমি বেচতে পারবো। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল তুমি বিক্রি করেছো, আমি খরিদ করেছি, রব বুঝতে চেয়েছেন তোমার কাছে বেশি আছে, আমার কাছে বেশি বললেন কেন? যদি আমার কাছে কম বলতো আমি মন খারাপ করতাম, এজন্য আমার কাছে তো তুমি বেশি। আর তোমার মাল তোমার কাছে সব, তোমার মাল তোমার কাছে কি সব, এজন্য আমাকে বানিয়েছেন বিক্রেতা আর নিজেকে বানিয়েছেন ক্রেতা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি ক্রেতা, আমি কি? আমি বিক্রেতা। বিক্রিত দ্রব্য কি? নবী। বিক্রিত দ্রব্য কি? আমার জান আমার মাল। সুবহানাল্লাহ। বিক্রিত দ্রব্য কি? আমার জান আমার মাল। এবার বিক্রিত মূল্য কি? জান্নাত। সুবহানাল্লাহ। বিক্রিত মূল্য কি বলেন? জান্নাত। আপনি জান্নাত দেখছেন? তো জান্নাত দেখার জন্য নিয়ে গেছেন, আমি তো দেখিনি। কোন দিন মানুষ কেনাকাটা করে দেখা ছাড়া এটাতে খেয়ালের মূল্য থাকে, দেখার পরে আবার স্বাধীনতা থাকে, লেকিন কিনবেন না। আমিও জান্নাত দেখি নাই, আমিও বললাম রব্বুল আলামিন আমিও জান্নাত দেখি নাই, আমি কিসের জন্য আমার জান আমার মাল বিক্রি করবো? রব্বুল আলামিন বলে তোমার আব্বা আলাইহিস সালামকে জান্নাতে ঢুকিয়ে দেখিয়ে ফিরিয়ে আবার দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি না, তোমার দেখা তোমার আব্বার দেখা, এজন্য কিয়ামতের মাসালা আব্বার দেখা ছেলের দেখা হবে। কি হয়? তাহলে আমার জান আমার মাল বিক্রি করেছি তার কাছে, কিসের জন্য? জান্নাত দেখছেন আপনি? কে দেখছে? আব্বা দেখছে। ছেলে গাড়ি থেকে ছেলে বলছে আব্বা ঢাকা আমার জন্য দেখবেন, তো ছেলের জন্য আব্বা জন্য দেখার পরে চলে তুই আমি জন্য দেখছি ঢাকা মালা, আব্বা কবে দেখছে? 35 বছর আগে। তার ছেলে কি বলে আব্বা আপনার টাকা আমার কাছে ঠিক আছে, 30 বছর আগে দেখছেন, এটা কি হয়? নতুন করে আবার দেখতে হবে। আমিও বললাম আল্লাহ আব্বা গেছে বহু বছর আগে, আব্বার সাথে আমার দেখা হয়নি, আব্বার সাথে আমার দেখা হয়নি, আব্বার কোনো বক্তব্য আমার কাছে নেই, আব্বার কোনো ভিডিও আমার কাছে নেই, আব্বার কোনো লেখা আমার কাছে নেই। আমি কেন বিশ্বাস করতাম? আল্লাহ তাআলা বলেন এই রজব মাসে তোমাদের নবী
তার ছেলে সর্বশ্রেষ্ঠ ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ দেখে এসেছেন অতএব খেয়াল থাকে অতএব আল্লাহর কাছে করতে কোনো কি না আমার জান আমার মাল বিক্রি করে ফেলেছে তার কাছে আল্লাহর কাছে বিক্রি করে ফেলেছে কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে বিক্রি করে ফেলেছে আপনি সকালবেলা 10টা বাজে বাজারে গেছেন প্রথম একটা কালের বস্তা কিনছেন এরপর চিংড়ি মাছ কিনছেন ইলিশ মাছ কিনছেন তার বস্তা কিনে কিনে টাকা দিয়ে বস্তাটা রেখে আসছেন আমি পরে ইঞ্জিনিয়ার এসে নিয়ে যাবো এখন আরেকটা এসে পরে এই বস্তাটা আমরা উঠে দেন ওনার একটা সাইজ কি করব এটা কিনে এখন ঠিক কেমন হবে আমাদের দিন যদি কোনো কারণটা চায় এটা আমাদের দিয়ে দাও কোনো মাতা চায় এটা আমাদের দিয়ে দাও কোনো দিয়ে চায় এটা আমাদের দিয়ে দাও চাঁদ নিয়ে চায় এটা আমাদের দিয়ে দাও বলবো না এটা বেচা হয়ে গেছে এটা কি হয়ে গেছে বল কি বেচা হয়ে গেছে বল আচ্ছা তার জীবনে যা কিছু দেখি সব হলো মাখলুক কিছু করতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সব করে মাখলুক ছাড়া এই মাকে খালার মাখলুকের মধ্যে চার দিয়ে ঢুকতে পারে বুঝতে পারলেন না তিনি মাখলুক না খালাক মাখলুক তো মাখলুক কোনো কিছুই করতে পারে না কি ছাড়া আল্লাহ সব করে না ছাড়া তো কাজ সব কি মাখলুক মাখলুক আবার বলেন ইনাকে ছাড়া আমার কাছে হবে না ইনাকে ছাড়া আমি জাহান্নামে যাব না ওই নিজের জাহান্নামে আমরা জাহান্নামে যাব এটা দুটো কারণে তাহলে বোঝা গেছে এর পেছনে কোনো কারণ আছে এর পেছনে কি আছে বলেন অন্য কোনো কি আছে অন্য কোনো কারণ আছে বল আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের জন্য এখানে এটা কারোর কাছে বেচা যাবে না পৃথিবীর কোনো গাছগুলোর কাছে এটা বেচা যাবে না ইয়াহুদীদের কাছে এটা বেচা যাবে না নাসারাদের কাছে এটা বেচা যাবে না হিন্দুদের কাছে এটা বেচা যাবে না রায়ের কাছে এটা বেচা যাবে না মুসলমানদের কাছে এটা বেচা যাবে না পৃথিবীর কোনো তাগুতের কাছে এটা বেচা যাবে না পৃথিবীর কোনো তাগুতের কাছে এটা বেচা যাবে না পৃথিবীর কাউকে এটা দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না এটা কি হয়ে গেছে বলেন কি হয়ে গেছে এখানে থাকতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিরিক কেন জঘন্য অপরাধ শিরিক এজন্যই সুন্নাহ শিরিক এজন্যই সুন্নাহ শিরিক মানে হলো যেখানে আমি থাকার জায়গা ছিল সেখানে আরেকজন রাখতে পারি না যেখানে ছিল শুধু আমি থাকতাম যেখানে তুমি আমার বলে আরেকজনকে রাখতে কেন আমার জায়গাতে আরেকজনকে রাখতে কেন তোমার পরিচয়টা শুধু আমার তোমার দিন শুধু আমার এখানে রাখা শুধু আমাকে চেষ্টা দেওয়ার শুধু আমাকে আর চাইবার শুধু আমার কাছে চাইবার শুধু তার কাছে আমার কাছে আর চাইবার শুধু আমার কাছে এজন্য আমরা আপনাদের আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বলেন ইয়া বুনাইয়া হে আমার প্রিয় বংশ ওয়ালিদিকা কালিমাতি আমি তোমাকে দু চারটা কথা শিখিয়ে দিব শুনো শুনো ইহফাজিল্লাহ আল্লাহকে হেফাজত করো ইয়া হাসতা আল্লাহ তোমাকে হেফাজত করবে আল্লাহকে হেফাজত করো আল্লাহর বিধানকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে ওয়াহফাজিল্লাহ আল্লাহকে হেফাজত করো ইয়াজিদহু তাজিদহু তুজাহাকা আও তাজাহাকা তাজিদহু তুজাহাকা দুনিয়া তোমার জীবনে তোমার জীবনের পরবর্তী পথে তোমার জীবনের প্রতিটা ধাপে তোমার জীবনের প্রতিটা মুহূর্তে তুমি লক্ষ্যের সামনে পাবে লক্ষ্যে কি বলে ইলা সালাতা সালাল্লাহ ইলা তাআলা ফাস্তাইবিল্লাহ যদি চাইতে হলো আমার কাছে চাইবা আল্লাহর কাছেই চাইবা যদি চাইতে হলো আল্লাহর কাছেই চাইবা আর যদি সাহায্য চাইতে হলো আল্লাহর কাছেই চাইবা শুনো শুনো ওয়ালা শুনো শুনো লাউ ইজতামাআতিল উম্মাহ লাউ ইজতামাআতিল ওয়াল জিন্ন যদি পৃথিবীর সব মানুষ তোমার কাছে জমা হয় সবগুলো জিন তোমার কাছে জমা হয় কাছে জমা হয় এরপরে যদি সকলেই মিলে যায় তোমার কোনো উপকার করতে পারবে না যেটা আল্লাহ লিখেছেন সেটা ছাড়া তোমার ক্ষতি করতে চায় ওই কোনো ক্ষতি করতে পারবে না ওটাই ক্ষতি হবে যেটা আল্লাহ নির্ধারণ করেছেন সেটা এই জন্য গত 16 বছরের প্রতিটা দিনে প্রতিটা ঘন্টায় প্রতিটা
জন্য তারা চেষ্টা করেছে শুধুই বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংসের জন্য, শুধুই বাংলাদেশ থেকে মাদ্রাসাগুলোকে মুছে দেওয়ার জন্য, শুধুই বাংলাদেশ থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার জন্য, বিক্ষিপ্ত করার জন্য। লেকিন 16 বছরে তারা পারে নাই। তারা 16 বছরে পারবে থেকে কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। গত 16 বছরে আমরা কেউ আমাদের মধ্যে কেউ একটা স্লোগান দিছিল, মিছিল দিছিল, বাংলা সাউদিয়া ভারত যা, বাংলা ফেরা ভারত যা। এই বাক্যটা আল্লাহ এভাবে কবুল করবেন শতভাগ, এটা আমাদের ধারণা ছিল। কতভাগ কবুল করতে বলেন? যদি আগামী পৃথিবীতে প্রশ্ন আসে একটা সেন্টেন্স বলে যে বাংলা যে সেন্টেন্সটা 100 বার গ্রহণ করতে হয়েছে, তো বলতে হবে এটা বাংলা ফেরা ভারত যা। আলহামদুলিল্লাহ আমরা আছি আগে কথা বলি। আগে কথা আছে না, আরো ভালো আছে আমাদের। আলহামদুলিল্লাহ বলতে রিমান্ডে ঘন্টা আমাদেরকে দাঁড়াতে হয়, ঘন্টা শুধু এক আওয়াজ, জীবনে আর বলবেন না, কথা বলেন, জীবনে আর বলবেন না, জীবনে আর কিছু বলবেন না, জীবনে আর কিছু বলবেন না। ওরা এখন নাই, আমরা এখন আছি। কি হয় ইনশাআল্লাহ আমরা থাকবো। 2024 সাল থেকে উইকেট পড়ার বছর, কি পড়ার বছর করে উইকেট পড়ার বছর। শেষ উইকেট পড়ছে এই 17 তারিখে, শেষ উইকেটটা পড়েছে ডিসেম্বরের 17 তারিখে রাত 3টা বাজে পৌঁছিতে মাইনা শেষ উইকেটটা পড়েছে। 2024 সাল কিসের বছর বলে? উইকেট পড়ার বছর। 5 আগস্ট উইকেট পড়লো, 7 জানুয়ারি 7 ফেব্রুয়ারি উইকেট পড়লো, 7 ডিসেম্বর উইকেট পড়লো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়রা, সবচেয়ে নিকৃষ্ট খেলোয়াড়রা, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খেলোয়াড়রা বাসার কাছে 7 ডিসেম্বর পালিয়েছে। ইনশাআল্লাহ 25 সাল হবে পৃথিবীর সবচেয়ে বড় ফেরাউন নেতানিয়াহুর উইকেট পড়ার বছর। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কিছু প্রিয় বান্দা আছে, আল্লাহ কোনো কসম খেয়ে কিছু বলে দিলে আল্লাহ বলে দাও সিনেমা দেখবে। তো বলেন ইনশাআল্লাহ। আপনাদের 2025 সাল আবার উইকেট পড়ার বছর। কিছু লোক বলছে আচ্ছা 5 আগস্ট আল্লাহ নির্বাচন করলেন কেন, 5 আগস্ট আল্লাহ দিলেন কেন, এটাতে 5 জুলাই করলেন না কেন, 5 আগস্ট পর্যন্ত আনলেন কেন? আল্লাহ বলেন যে এটা 5 গুণ 5 জানো, এটা হলো 5 নিয়ে 2014 এর জবাবে 5 এর জবাবে 5, 5 এর জবাবে 5। কিছু বুঝা সমাজ বলছে না, না বুঝে বুঝলেন কি? 5 আগস্ট কিসের জবাব বলেন? 5 মে হেফাজতের নির্মম হত্যাযজ্ঞের জবাব রব্বে কারীম 5 আগস্ট দিয়েছে। এবার বলুন আগস্ট আনলেন কেন? 5 তো 5 ঠিক আছে, আগস্ট আনলেন কেন? এই আগস্ট হলো ওই 1975 এর 15 আগস্টের সাথে মিল দেখে, আগস্টের জবাবে আগস্টের সাথে মিল দেখে আগস্ট। এই আমরা কোন জায়গায় বাচ্চাদেরকে ঘুম পাড়াবে, আগস্ট আসবে ঘুমা, আগস্ট আগস্ট কি বলবে বলুন? আমরা দেখতে পাচ্ছি কি বলবে আমাদের বাচ্চাদের ঘুম পাড়া দিয়া এই বিড়া আসবে ঘুমা ঘুমা বিড়া আসবে, এটা বলা ঠিক না, এটা যায় আবার এখানে শুনতে পাই যে উপরে রাখবে সত্যতা বলবেন, বলবেন এই ঘুমা ঘুমা আগস্ট আসবে, ওর বাচ্চাদেরকে ঘুমাবে এই ঘুমা ঘুমা আগস্ট আসবে। ওবামা চুল ছিল কুকরানা, কুকরানা তো চুল কুকরানা আমাকে চুল কাটতেছে, চুল এত কুকরানা এটা দেশে কাটতে পারতেছে না, তো কত করে করে আফগানিস্তানে কি হবে? এইটা বলে চুল একটু খারাপ, তো এটা কাটতে আবার একটু বলে আবার যে জিনা যা তো কত করে জিজ্ঞাসা সারা তোমার কি হবে? তো চুল আবার একটু খারাপ, তো কাটে ও বেটা এটা তুই একেবারে এটা বলিস না, এটা বললে যে চুল খারাপ, চুল খারাপ হলে কাটতে সুবিধা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরে এরা যে বাচ্চাদেরকে ঘুম পাড়াবে কি দিয়া আবার দিয়ে ঘুম পাড়াবে, ঘুম পাড়াবে সারা বছর ধরে চলে গেছে, আমাদের জান আমাদের মাল বিক্রি করে ফেলেছি কৃষির বিনিময়ে। তাহলে আমরা বিক্রেতা আল্লাহ বলেন এখন আমি জিজ্ঞেস করলাম
কি করবো, আমি কি করবো, রব্বে রহমান রব্বে রহিম আমি কিনে নিয়েছি ঠিক, তবে রাতের বসে থাক তার ব্যবস্থা আপনি কাজে রেখেছেন। এবার দোকানদারটা ব্যবহার করে না হেফাজত করে, তাহলে আল্লাহ এটাকে ব্যবহার করতাম না হেফাজত করতাম, আল্লাহকে ব্যবহার করছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে আপনি সাইকেল দোকানদার ব্যবহার করে না হেফাজত করে, আপনি সাইকেল কিনছেন এটা দোকানদার ব্যবহার করে না হেফাজত করে, মোবাইল ফোন রেখেছেন ব্যবহার করে না হেফাজত করে, আল্লাহ তাআলা বলে না 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 তুই ব্যবহার করিস। এটা আপনি কিছু না দিলেন ব্যবহার করলেন। এবার আমি বললাম আল্লাহ তা আপনি নেবেন কখন, আপনি কবে নেবেন? সকালবেলা দোকানদার কি বলে বস্তাটা কখন করে নেবেন, তারপর কি জবাব দেন? 2 ঘন্টা পরে নেবেন, 3 ঘন্টা পরে নেবেন। আল্লাহ আমি জিজ্ঞাসা আল্লাহ আপনি নেবেন কবে? আল্লাহ তো দিনটা নিয়ে 24 ঘন্টা। সুবহানাল্লাহ। এটা কোনো ছাড় নাই, এটা যদি দাবি দিতে পারবি না, এটা আমার আপনার শরীরটা নিয়ে 24 ঘন্টা বাঁচা। সুবহানাল্লাহ। তোর শরীরটা নিয়ে কতবার 24 ঘন্টা কি বার? 5 বার বলেন, 5 বার। ফজরে একবার নিব, জোহরে আবার নিব, আসরে আবার নিব, মাগরিবে আবার নিব, এশা আবার নিব। সুবহানাল্লাহ। আবার হলো শরীর চলে যাবে, চলে গিয়ে কি বলবা রব্বুল আলামিন দিতে আসছি, ছুটি না হয় করতে আসছি। তাহলে ফজরে একবার, জোহরে আরেকবার, আসরে আরেকবার, মাগরিবে আরেকবার, এশা আরেকবার। সুবহানাল্লাহ। যারা জোহরে যাবে না এরা রাত দা, যারা আসরে যাবে এরা কি বলে রাত দা। আর যারা জোহরে আসরে মাগরিবে এশা হাজিরা এরা ওয়াফাদার। সুবহানাল্লাহ। যারা ফজরে জোহরে আসরে মাগরিবে এশা এরা কি ওয়াফাদার। ওয়াফাদার বাংলা কি বলবে? ওয়াফাদার বাংলা কি? ওয়াদা পূর্ণ করে। আর যদি না যান গাদ্দার। না গেলে কি না গেলে গাদ্দার, না গেলে কি এরকম গাদ্দারের যে দেশে না হয় আসলে না আমরা আজকে ওয়াফাদারের গ্রন্থ যেহেতু আমার জান আমার মাল বিক্রি করে ফেলেছি, পুরোদিনই তো আমি আমার জন্যই ব্যবহার করলাম, দোকানে আমার জন্যই ব্যবহার করলাম, ফ্যাক্টরিতে আমার জন্যই ব্যবহার করলাম, আমার ঘরে আমি আমার জন্যই ব্যবহার করলাম, স্কুলে আমার জন্য, কলেজে আমার জন্য, নার্সিংটা আমার জন্য, হাসপাতালে আমার জন্য, চাকরিতে আমার জন্য, সবটা আমি আমার জন্যই করলাম। শুধু তার কাছে বিক্রি করে ফেলেছি, তাকে 5 বার হাজিরা দিতে কি হয়? 5 বার হাজিরা দিয়ে বলো 5 বার হাজিরা দিয়ে দেয় তাহলে কি হবে? এটা হলো ওয়াফাদার। যদি হাজিরা না দেয় এটা মানে কি গাদ্দার। আল্লাহ সমস্ত গাদ্দারকে ছাড়তেন, ছেড়ে দেন না। কি বলছে বলেন? আলহামদুলিল্লাহ প্রতি বছর আমরা একাধিক করা শুরু এর অর্থ বলতে দিলাম ওই এক বছরে একটা 3 বার আমাদের দেশে এখন বাড়িতে নতুন ব্যয় আছে, তো ব্যয়ের দাম দিতে ওই আমার 3 বার দাম না, আমার 3 বার না বুঝেন না এরকম এটা ভালো, এটা ভালো, এটা ভালো। তবে উমরা করতে গিয়ে আসল নামাজ ছুটে গেছে, উমরা করতে গিয়ে ফজর নামাজ ছুটে গেছে, 70,000 উমরা দিয়া একদিন ফজর নামাজের কাফারা হবে না। এরকম ব্যাপার না হলে আসল না না শুধু একটা সামান লাগেজ করতে বুঝতে আসল নামাজ ছুটে গেছে, এরকম উমরা দেশে আছে। এরকম উমরা দাম কত দাম নাই, দাম নাই। আশেপাশে মানুষ দেখে এরকম আল্লাহর কাছে কি নাই ভাই? হ্যাঁ, যে উম্মতের কোনো মাফ হবে না, যে উম্মতের কোনো মাফ হবে না, যে উম্মতের কোনো গুনাহ হবে না, এই উম্মতের না আলাই দাওয়াতি দুই উম্মত তো অনেক সব গুনাহ মাফ। কোন উম্মতের গুনাহ মাফ? যে উম্মতের ভালো হবে না বলে যে উম্মতের কিছু না এই উম্মত করলে বলে যে আসান না উনি নামাজ পড়ে না, উনি নামাজ পড়ে না, উনি পড়ে না কোনো দরকার পড়ে নাই তো আল্লাহ বুঝা না দাও দিতে আমিও
আল্লাহ আমাদের জান আমাদের মাল কিছু নেই কার কাছে এই জন্য আমি রব্বুল আলামিন আপনার কামটা ভাগ করব আর কি করব আমি আল্লাহ তাআলা বলে যাও রমজান মাসের দিনের বেলা এক মাস দিনের বেলা সকাল থেকে সন্ধ্যা পুরো থেকে গুরু সংসদ কেউ না সুবহানাল্লাহ কেন এটা আমি কি বলেছি অতএব এক মাস দিনের বেলা এটা করতে দাঁড়া পানি দিও না সুবহানাল্লাহ বলতে খাদ্য আর পানি কি করবে না দিবা না কেন দিবা না আরে এটা আল্লাহ এটা কার আল্লাহ এটা আমি নিজে বলছি এটা আল্লাহ আমি আমারটা ব্যবহার করব আর কি করতে যাও বছরে একবার কমপক্ষে যদি তুমি 5.5 লক্ষ সম পরিমাণ টাকা কামাই দাও যাও এই 40 বছর একবার আমাকে দিয়ে দিবা এটা হলো আমাকে যাবে আল্লাহ আর কি করতে যদি তুমি মুখে 8,000 মতো টাকা তোমার পাশে পরিমাণ বাড়তি টাকা হয় যাও প্রয়োজনীয় গুরুত্ব যদি এই পরিমাণ বাড়তি টাকা তোমার কাছে হয়ে যায় যাও আমার ঘরটা জীবনে একবার ঘুরে এসে তাহলে আমি আমার জানান বিক্রি করেছি এখন দেওয়ার পালা কবে কবে দিব প্রতিদিন দেওয়া আর বছরে কত দিন আমার দিব না এক মাস আর বছরের দাম কি করবো জাকাত দিব আর যদি তোমার কাছে এই পরিমাণ টাকা থাকে তাহলে রমজানের সকাল মাসের 1 তারিখে ঈদের দিন সালাতুল ফিতরটা দিতে ভুলে যেও না আর কি আর রমজান মাসের আগে জিলহজ মাসের 10 তারিখে এক বছরের ছাগলের বাচ্চা দিতে ভুলে যেও না সুবহানাল্লাহ এই তো আমাদের শেষ এবার আমি বললাম আল্লাহ আমার জান আমার মাল আমি বিক্রি করে ফেলেছি আপনার আপনিটা আর কবে নেবেন আপনি যা আর কবে নেবেন আল্লাহ তাআলা বলেন যাও কথা দিলাম এবার কথা দিলাম যদি কখনো লাগে তাহলে আমাকে পুরো দিয়ে দিতে হবে যদি ভারত যদি তোমাদের হামলা করে বসে খুদা না খাস্তা কোনো বিজাতি যদি তোমাদের হামলা করে বসে তখন তোমার জান তোমার মাল পুরোটা আমাকে দিয়ে দিবে এটার নাম কি জিহাদ এটার নাম কি বলেন এটার নাম কি জিহাদ তাহলে আপনি বলেন আমি তোমার জান মাল বিক্রি করে দিয়েছি প্রতিদিন আমাকে 5 বার দিবা রমজান মাসের 30 দিনে দিনের বেলা আমাকে কিছু দিয়ে দিবা আর বছরে একবার যাকাতের নামে আমাকে কিছু দিয়ে দিবা বছর জীবনে একবার হজের নামে আমাকে কিছু দিয়ে দিবা আর যদি খোদার রাস্তা ইসলাম আর মুসলমানরা আগ্রাসনের শিকার হয় তখন পুরো জান মাল তুমি আমাকে দিয়ে দিবা আমাদের 60 বছর 70 বছরের জীবন যদি আমি এই মর্যাদাটাকে দিয়ে দিই তাহলে আমাকে কি দিবেন রব্বুল আলামিন বলেন আমি জীবন দিয়ে দিব যে জীবনে তুমি আমার আমি তোমার